প্রবলেম হচ্ছে প্রথমে আমরা আমাদের জেম সার্ভারটা ওপেন করব। ফার্স্ট php.ini ফাইলটা ওপেন করব। এখানে এসে আমরা প্রথমে আমরা দেখব পাথ, সার্চ করব স্যান্ডমেইল লিখে সার্চ করব। এখানে স্যান্ডমেইল পাথ, এটা সার্ভার জেম স্যান্ডমেইল। এটা এখানে আমরা দেখব ওয়েট সার্ভার জ্যাম আমি দেখতেছি। আচ্ছা এখানে পিএইচপি এর মধ্যে স্যান্ডমেইল, সেখানে আমরা দেখবো এই যে স্যান্ডমেইল এই পার্টটা এখানে দেখা দিয়ে আছে, তাই না? কিন্তু এটা কমেন্ট করা আছে, এই কমেন্টটা আমাদেরকে তুলে দিতে হবে। গেল নাম্বার 2 স্যান্ডমেইল মেইল টু ডিস্ক, এটা আমাদেরকে কমেন্ট করে দিতে হবে। এসএমটিপিটা বলতে হবে এসএমটি বাই ডিফল্ট লোকাল হোস্ট যায়, তাই না? এবং কমেন্ট করা, প্রথম কমেন্ট তুলে দিতে হবে। আর এসএমটিপিটা কি হবে? ইমেলটা দেওয়া লাগবে smtp.gmail.com। আর পোর্ট কত? 587, মানে গুগলের পোর্ট, হ্যাঁ জিমেইলের পোর্ট। হ্যাঁ এটা এই যে এখানে আছে, আমরা দেখবো। আমি কোথায় যেন একটা লিস্ট দেখছিলাম, কেটে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক 587 দেন আচ্ছা এক্সটেনশনটা ওপেন করা, এক্সটেনশনটা অ্যাক্টিভ করা আছে সেটা আমাদেরকে দেখতে হবে সবার আগে। PDO, MySQL, Admin, GMT, PHP card, SANMail, আচ্ছা প্রথমে আমরা দেখি স্যান্ডমেইলটা মেইল টু ডিস্কটা আমরা বন্ধ করে দিলাম, আর স্যান্ডমেইল পার্টটা অ্যাক্টিভ করে দিলাম। দেন আমাদের স্যান্ডমেইল ফ্রম এখানে আমাদেরকে কোন ইমেল থেকে যাবে সেই ইমেলটা বলে দিতে হবে। পোস্টমাস্টারের পরিবর্তে আমরা একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলছি, farhad2@gmail.com। ওকে ওকে আর এখানে আমরা বললাম এসএমটিপি কি শেষ। এর পরবর্তীতে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে ফাইলটাতে, সেটা হচ্ছে যে স্যান্ডমেইলের মধ্যে sandmail.ini একটা ফাইল আছে। এখানে আমাদেরকে যেটা করতে হবে এসএমটিপি সার্ভারটা বলতে হবে
SMTP দিয়ে সার্চ দিলে আমরা বাকি ডেটাগুলো পাবো। SMTP সার্ভার, এটা mail.mydomain.com না, এটা কি smtp.gmail.com। ঠিক ওই কথাগুলোই এখানে লিখতে হবে, smtp.gmail.com। আচ্ছা, কমেন্ট তুলে দেওয়া আছে। SMTP পোর্টটা হবে 587। আচ্ছা, এরপরে আমাদের যা সেটিং কনফিগার করতে হবে সেটা হচ্ছে অথ ইউজার নেম অথ পাসওয়ার্ড ফর সেন্ডার, মানে অথেন্টিকেট ইউজার নেম কী হবে, অথ ইউজার নেম, এটা এমটি পড়ে আছে তাই না? অথেন্টিকেট ইউজার নেম হবে কি, এটাতে ফরহাদ ইভান 2@gmail.com। আচ্ছা, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা হচ্ছে দেন সার্ভার এগুলো লাগবে না, ফোর সেন্ডারও ফরহাদ ইভান 2@gmail.com। আচ্ছা, এ হয়ে গেলে এখন আমাদেরকে জেম সার্ভারটা স্টার্ট করি। এখন আমরা লোকাল হোস্টে একটা ভিমোভাইরাস নেটবিন দরকার নেই। ওকে, আমরা একটা নিউ পিএসপি ফাইল নিই। জাস্ট কিছুই না, এগুলো সব মুছে দিয়ে আমরা এখানে একটা মেইল ফাংশন লিখি। প্রথম হচ্ছে টু, আমরা একটা ভ্যালিড মেইলে মেইলটা পাঠালাম। তারপর হচ্ছে সেকেন্ড প্যারামিটার সাবজেক্ট, মেসেজ টেস্ট, আমরা সেভ করবো কোথায়, এখানে আমরা এখন আমরা আমাদের ব্রাউজারে ফাইলটা রান করব। লোকাল হোস্ট মেইল স্ট্যান্ডার্ড টাইম নিচ্ছে একটু, এই ফাঁকে আমরা সরি এখানে একটা জিমেল লগ ইন করা আছে, আমরা আসলে যে মেইলটাতে পাঠাচ্ছি সেই মেইলটাতে লগ ইন করতে হবে। পিসির যে অবস্থা তাতে ওই ব্রাউজার ওপেন করলে মনে হয় পিসি আর রান করবে না। আমরা এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট করি। হ্যাঁ, এটা আমাদের লাগতে পারে তবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে অন্য একটা ইমেলে পাঠাই। কেন যাবে না, কেন ভ্যালিড না, এটা আমার ইমেল অ্যাকাউন্ট।
ডোমেইন ইউজ করা হয় না, তো জিমেইলে মানে জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে দেখা যাবে ইউটিউব ইউটিউব গুগল ক্লাস। এই যে পড়া দিলাম 02 থেকে আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে ডেমো টেস্ট। তাহলে কি হলো, তাহলে আমরা যদি মেসেজের জায়গায় ইউজার ইনপুটটা বসিয়ে দিই তাহলে ইউজার ইনপুটটা চলে আসবে। HTML এর মাধ্যমে এখন এটা আমরা কিভাবে চেক করবো, এটা আইদার সাকসেস অর ফেলিওর। মেল মেল ট্রু অর ফলস রিটার্ন করে। তাহলে আমরা এই মেলটাকে এটা না সরি এটাকে যদি আরেকবার রিফ্রেশ দিই সাকসেস হয় 1 আসবে। 1 আসবে না, সাকসেস আসবে। ওকে, ট্রু রিটার্ন করছে তাই সাকসেস আসছে। আমরা এটা রিফ্রেশ করলে আমাদের এখানে পড়া দিবেন 2 থেকে 2টা মিল হয়ে গেছে। দ্যাটস ইট।